আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আলোচনা করব যে বর্তমান সময়ে কিন্তু মনিটাইজ পাওয়াটা খুবই কঠিন, কিন্তু না, এখন থেকে আপনারা প্রত্যেকেই মনিটাইজ পাবেন যদি আমি আপনাদেরকে যে টিপসগুলো বলবো এই টিপস অনুযায়ী যদি আপনারা ভিডিও আপলোড করেন এবং আপনাদের চ্যানেলটা ধরে রাখেন, অবশ্যই আপনারা প্রথম চান্সে মনিটাইজ পেয়ে যাবেন। আপনাদের চ্যানেল পেন্ডিংয়ে রাখা হবে না, ইনশাআল্লাহ। আমি কথা দিলাম 100% গ্যারান্টি। আজকে আমি আপনাদেরকে যেই 2-3টা টিপস বলবো, এই টিপস অনুযায়ী যদি আপনাদের ভিডিও আপলোড করেন, চ্যানেলগুলো সাজিয়ে রাখেন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনাদের চ্যানেল মনিটাইজের সময় কোনো ঝামেলা করবে না। নিঃসন্দেহে আপনারা মনিটাইজ পেয়ে যাবেন 1 সপ্তাহের ভিতরেই। বন্ধুরা আসুন, প্রথম কথা হচ্ছে লোগো ব্যানার, অর্থাৎ আপনার চ্যানেলটা আপনি কী নিয়ে তৈরি করেছেন। আপনি যদি নিউজ নিয়ে চ্যানেল তৈরি করেন, অথবা টেক নিয়ে চ্যানেল তৈরি করেন, অথবা কুকিং নিয়ে চ্যানেল তৈরি করেন, আপনার চ্যানেলের উপর ডিফারেন্স করবে আপনার চ্যানেলের লোগো, আপনার চ্যানেলের ব্যানার এবং আপনার চ্যানেলের হোম পেজটা, অ্যাবাউটটা। অর্থাৎ আপনার চ্যানেল যদি নিউজ চ্যানেল হয় তাহলে আপনার চ্যানেলের লোগোটা নিউজ কোয়ালিটি দিবেন এবং ব্যানারটাও নিউজ কোয়ালিটি দিবেন। এটা হলো প্লাস পয়েন্ট। যদি আপনার চ্যানেল করেছেন নিউজ কিন্তু আপনার লোগো ব্যানার দিলেন হচ্ছে কুকিং অথবা বিভিন্ন রকমের, তার বিপরীত যদি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজ পেতে অনেকটা ঝামেলা হবে এবং এমনকি মনিটাইজ আপনি নাও পেতে পারেন। আর যদি আপনার চ্যানেল অনুযায়ী যদি আপনার চ্যানেলের লোগো ব্যানার এগুলো যদি ঠিক করে সাজিয়ে গুছিয়ে যদি দেন, ইনশাল্লাহ আপনি 1 নম্বরে পাস করে যাবেন, প্রথম ধাপে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার আসেন বেশি ভিউজ। যখন আপনি মনিটাইজের জন্য আবেদন করবেন তখন তারা কি দেখে, কোন ভিডিওগুলো দেখে? তারা কি সবগুলো ভিডিও দেখে? না, তারা সবগুলো ভিডিও কখনোই দেখবে না, দেখা তাদের পক্ষে সম্ভব না। এখন কথার কথা, একটা চ্যানেলে প্রায় 100 ভিউজ, 100 ভিডিও আছে, 200-300 ভিডিও আছে। এখন 300 ভিডিও কি 3-4 দিনে দেখা সম্ভব? কখনই সম্ভব না। ওনাদের পলিসি অনুযায়ী, মনিটাইজের পলিসি, ওনারা বলেছেন আমরা সব ভিডিও দেখব না, যেই ভিডিওটা বেশি ভিউজ হবে সেই ভিডিওটা আমরা দেখব। যদি দেখি যে এই ভিডিওটা বেশি ভিউজ, এই ভিডিওর যদি সঠিক থাকে, থাম্বনেল, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন যদি সঠিক থাকে, সেক্ষেত্রে ওরা আপনার এই ভিডিওর উপর ডিফারেন্স করে কিন্তু আপনাকে মনিটাইজ দেবে কি দেবে না তারা চিন্তা ভাবনা করবে। তাহলে আপনার যে ভিডিওটা বেশি ভিউজ হবে, মনিটাইজ আবেদন করার পূর্বে খেয়াল রাখবেন ওই ভিডিওর ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল ঠিক আছে কিনা। যদি সবগুলো ভিডিও অনুযায়ী, চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যদি ঠিক থেকে থাকে, সেক্ষেত্রে আপনি মনিটাইজের জন্য আবেদন করবেন, আপনাকে কোনো সমস্যায় ফেলবে না। আর যদি ঠিক না থাকে, আপনি ডিসক্রিপশন দিয়েছেন নিউজ নিয়ে অথচ ভিডিও বানিয়েছেন টেক নিয়ে, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, ওরা কিন্তু পেন্ডিংয়ে ফেলে রাখবে। আর একবার পেন্ডিংয়ে ফেলা মানেই কিন্তু আপনার চ্যানেল মনিটাইজে বড় একটা ঝুঁকি চলে আসবে। দ্বিতীয় নাম্বার হলো ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এটা কিন্তু প্রায় সময় বলি, অনেক ইউটিউবাররাও বলে যে আপনার চ্যানেল যে ক্যাটাগরি আছে, নিউজ ক্যাটাগরি আপনার চ্যানেল, কিন্তু আপনি ভিডিও আপলোড করলেন টেক নিয়ে, কুকিং নিয়ে, তাহলে কিন্তু পুরাই বিপরীত। ইউটিউব অ্যালগরিদম তখন আপনার চ্যানেলকে রিভিউ করার সময় দেখবে যে আসলে আপনি কী বিষয় নিয়ে ভিডিও আপলোড করেছেন বা আপনার চ্যানেলটা কী বিষয় নিয়ে। যখন তারা দেখবে যে আপনার চ্যানেলটা নিউজ নিয়ে আছে কিন্তু আপনি ভিডিও আপলোড করেছেন টেক বিষয় নিয়ে অথবা কুকিং বিষয় নিয়ে, ব্লগ নিয়ে, তখন তাদের ভিতরে কিন্তু একটা খটকা হবে যে আসলে এনার চ্যানেলের সাথে ভিডিওর সাথে কোনো মিল নেই, এলোপাতারি হয়ে গিয়েছে। তখন তারা কি করবে, আপনার চ্যানেলটা তেমন তারা গ্রহণযোগ্য হিসেবে নেবে না, বরং ফেলে দিবে, অর্থাৎ আপনার চ্যানেলে পেন্ডিংয়ে ফেলে রাখবে। আর যখন একটা চ্যানেল পেন্ডিংয়ে ফেলে রাখবে, পেন্ডিংয়ে ফেলা মাত্রই কিন্তু সেই চ্যানেলের ঝুঁকি অনেকটা বেড়ে যাবে। বন্ধুরা, দুনিয়ার সব কিছু কিন্তু টাকা দিয়ে করা যায়। আপনার একটা ভোটার আইডি কার্ডের যদি সমস্যা হয়, অথবা যে কোনো একটা কাজ করতে গিয়েছেন, জমির কাগজপাতি ঠিক করার জন্য গিয়েছেন, হচ্ছে না, ঠিক নেই, ঠিকানার ভিতরে ভুল আছে, অনেক জায়গায় ভুল আছে, এখন আপনি ঠিক করবেন কিভাবে? সেখানে টাকা দিবেন, একদিনের জায়গায় 10 দিন পরে আপনার সেই দলিল কাগজপাতি কিন্তু ঠিক করে দিবে, এই নিয়মটা আছে। কিন্তু ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম, এমন একটি জায়গায়, এমন একটি এখানে বিধান আছে, এখানে টাকাও কোনো কাজ হবে না, ক্ষমতাও কোনো কাজ হবে না, কোনো কিছুতে কাজ হবে না। ওনারা দেখবে ওনাদের নিয়ম অনুযায়ী আছে কিনা। যদি ওনাদের নিয়মের ভিতরে থাকে তাহলে আপনি পাবেন, আপনি গরিব হন, ধনী হন, সেটা দেখবে না তারা, তারা আপনাকে মনিটাইজ দিয়ে দিবে। আর যদি দেখে যে আপনার যে ভিডিওর ক্যাটাগরি, চ্যানেলের ক্যাটাগরির সাথে মিল নেই, ভিডিওর সাথে ক্যাটাগরি করেছেন একরকম, চ্যানেলটা করেছেন আর অন্যরকম, তখন কিন্তু আপনি মনিটাইজ পাওয়া সম্ভব নয়। আপনাকে মনিটাইজ দেবেন আপনার যত কিছু করেন না কেন। আচ্ছা, এই বিষয়টি খেয়াল রাখবেন, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার চ্যানেলের ভিডিওটা তৈরি করবেন। এই গেল হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও তৈরি করা। যদি এভাবে করেন, আপনি মনিটাইজ আবেদন করা মাত্রই আপনাকে মনিটাইজ দিয়ে দেবে। আচ্ছা, চতুর্থ নাম্বার হচ্ছে আমরা অনেকে কি করি,
প্রথম এই ভুল যারা করে যে আমার ওয়াচ টাইম হচ্ছে না, আমি টাকা দিয়ে ওয়াচ টাইম কিনে নিই, অথবা আমার একই মোবাইল দিয়ে সারাদিন সারা রাত্র আমি ভিডিও প্লে করে রাখি ওয়াচ টাইম বাড়ানোর জন্য, অথবা আমি একই ওয়াইফাই দিয়ে আমি ভিডিও চালাই, আমার 4টা 5টা পিসি আছে, সেই পিসি দিয়ে আমি রীতিমতো কন্টিনিউ আমি কম্পিউটারে প্লে করে রাখছি রাত দিন 24 ঘন্টা। এইভাবে করে আমি ওয়াচ টাইমটা জোগাড় করে রাখলাম, সংগ্রহ করে রাখলাম। মনে রাখবেন, এইভাবে যদি ওয়াচ টাইম সংগ্রহ করে রাখেন, আপনার চ্যানেল কিন্তু রিভিউর সময় ধরা খেয়ে যাবেন। আপনাকে তারা পেন্ডিংয়ে ফেলে রাখবে, এত সহজে আপনাকে মনিটাইজ দেবে না। আর যদি ভাগ্যিস যদি আপনারা টাকা দিয়ে ওয়াচ টাইম কিনে নেন, অনেকে কিন্তু টাকা দিয়ে ওয়াচ টাইম কেনে, যদি আপনি টাকা দিয়ে ওয়াচ টাইম কিনে নেন, নিঃসন্দেহে আপনি মনিটাইজ পাবেন না। আমি লিখে দিলাম এটা। হ্যাঁ, যদি তারা দিয়েও থাকে, মনে রাখবেন তাদের চেকের বাইরে আপনারটা চলে গিয়েছিল, বিদায় পেয়েছেন। ওয়াচ টাইম যদি আপনি টাকা দিয়ে কিনে আপনি অ্যাড করেন, সেক্ষেত্রে আপনি কখনোই পাবেন না মনিটাইজ। কারণ একটা ভিডিও ভাইরাল হয় কেন, সেই ভিডিও তারা দেখলে কিন্তু বুঝতে পারবে যে আসলে এই ভিডিওর ভিউজটা কতজন ক্লিক করে দেখেছে। এখন ধরেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার, অর্থাৎ আপনি যে ভিডিওর মাধ্যমে মনিটাইজটা পাচ্ছেন, সেই ভিডিওতে কথার কথা 10,000 ভিউজ আছে। এখন 10,000 ভিউজে কমসে কম 10,000 মিনিট হবে, কথার কথা বলতেছি, মানে 10,000 জন কিন্তু যদি আপনার ওয়াচ টাইম 10,000 হয়, তাহলে সেই 10,000 ওয়াচ টাইমে কিন্তু 10,000 লোক থাকা লাগবে, এটা কিন্তু শিওর। কিন্তু এখন যখন ওরা দেখবে যে না, এখানে মনিটাইজ এই আপনার ওয়াচ টাইম যেই পরিমাণ আছে তার চাইতে মানুষের সংখ্যা অনেক কম, তাহলে কিন্তু ওরা বুঝবে যে এটা টাকা দিয়ে কিনে নিয়েছে, 2-1জনের আইপি দিয়ে, সে আইপি দিয়ে শুধু ভিডিও প্লে করে গেছে, যার কারণে এটা তারা ফেক হিসেবে গণ্য করবে, এটা তারা পেন্ডিংয়ে ফেলে রাখবে, কখনোই আপনাকে মনিটাইজ দেবে না। আর টাকা দিয়ে যারা সাবস্ক্রাইব কিনে রাখেন, এরও একই পরিস্থিতি। আমি অহরহর চ্যানেলে কথা বলেছি, অহরহর চ্যানেল আমি নিজে প্রমাণিত দেখেছি যে টাকা দিয়ে সাবস্ক্রাইব কিনেছে, পরবর্তীতে সাবস্ক্রাইব তাদেরকে দেয় না, এটা দিবেও না কখনো। টাকা দিয়ে যদি ওয়াচ টাইম, সাবস্ক্রাইব, ভিউজ কিনে যদি আপনি মনিটাইজের জন্য আবেদন করেন, লিখে রাখেন আপনি কখনো মনিটাইজ পাবেন না, এটা কখনোই পাবেন না। আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে বলেছি, অনেক ভাই আমাকে চ্যানেল ঠিক করার জন্য দেয়, মনিটাইজ পাচ্ছে না, আমাকে মনিটাইজ অ্যাপ্লাই করার জন্য দিয়ে দেয়। আমি তাকে প্রথমে বলি, ভাই আপনি কি টাকা দিয়ে ওয়াচ টাইম কিনেছেন, সাবস্ক্রাইব কিনেছেন? যদি টাকা দিয়ে কিনে থাকেন তাহলে আপনি আশা করবেন না, যদি তারা দেয় তাহলে আপনার ভাগ্যের ব্যাপার এটা, কিন্তু তারা সাধারণত দিবে না, রুলসের বিপরীত এটা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা আপনাদের চ্যানেল নিয়ে কিছু করতে চান, যদি লেগে থাকতে চান, তাহলে অবশ্যই আপনারা টাকার বিনিময়ে কখনো ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম কিনবেন না। এমনি ধীর গতিতে আপনার মেহনত অনুযায়ী যতটুকু হয় হোক, 1 বছরে না হলো 2 বছরে আপনি করেন, 2 বছর না হলে 3 বছরের মাথায় আপনি করেন, তাও আপনি রিয়েলভাবে কাজ করেন, কখনো অন্যের সহযোগিতা নেবেন না, ধর্ণা ধরবেন না। অনেকে আছে কি করে, সাবস্ক্রাইব বন্ধুবান্ধবের মোবাইল থেকে কিন্তু সাবস্ক্রাইব নিয়ে নেয়, এটা কিন্তু চরম ভুল। এটা বাস্তব কথা বলতেছি, আপনার বন্ধুবান্ধবের মোবাইল থেকে যখন আপনি সাবস্ক্রাইবগুলো নেবেন, আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, ভিডিও আপলোড করার পরে কিন্তু আপনার ওই বন্ধুবান্ধবগুলো আপনার ভিডিও তারা দেখবে না। না দেখার কারণ কি হবে, ভিডিও আপনি মনিটাইজ পেলেন, ভিডিও আপলোড করে কিন্তু আপনার সারা মাত্র ভিউ হবে না, 2-3টা ভিউজ হবে, আর বাকিগুলো ভিউজ হবে না, কারণ তারা তো আসলে আপনি রিয়েল দর্শক না, তাদেরকে আপনি ভাড়ায় কিনে নিয়েছেন, এই জন্য তারা আপনার ভিডিও দেখতে আগ্রহী নয়। এই জন্য যদি আপনাদের চ্যানেলটা এগিয়ে নিতে চান, র্যাঙ্ক করাতে চান, অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ভিউজ এগুলো রিয়েল হতে হবে, কোনো ধরনের কেনা, কোনো ধরনের সহযোগিতা এগুলো নেবেন না। আমি যেই সমস্ত কথাগুলো বললাম, এগুলো যদি আপনারা মানতে পারেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের চ্যানেল খুব দ্রুত মনিটাইজ পেয়ে যাবেন। তাহলে প্রথম কথা কি বললাম, আপনার চ্যানেলের লোগো, ব্যানার আপনার চ্যানেল অনুযায়ী করতে হবে, যে রিলেটেড সেই রিলেটেড। আর আপনারা যে ভিডিওটা বেশি ভিউজ হবে, অর্থাৎ ভাইরাল হবে, সেই ভিডিওটা ভালো করে চেক করবেন, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল ঠিক আছে কিনা। তৃতীয় নম্বর হচ্ছে আপনার চ্যানেলের ক্যাটাগরি দেখবেন, আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন, এই ভিডিওগুলো আপনার ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে কিনা, যদি হয় আলহামদুলিল্লাহ। এরপরে আপনি দেখবেন যে আপনি টাকা দিয়ে ভিউজ, সাবস্ক্রাইব কিনেছেন কিনা, কখন এটা কিনবেন না। এই 4টি কাজ যদি আপনি সেভ করতে পারেন, সলিড থাকতে পারেন, ইনশাল্লাহ আমি কথা দিলাম 100% গ্যারান্টি, আপনার মনিটাইজের সময় কেউ আপনাকে ঠেকাতে পারবে না। মনিটাইজ আপনি পাবেন, আপনি নিঃসন্দেহে মনিটাইজ পাবেন। অন্যদের যদি 7 দিন লাগে, আপনার লাগবে 4 দিন, আমি কথা দিলাম, আমি নিজে প্রমাণ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ইউটিউব এখানে ভাই টাকার জোরে চলে না, কোনো ক্ষমতার জোরে চলে না, কোনো কিছুর জোরে চলে না। এখানে ইউটিউব চলে হচ্ছে আপনার সততা, আপনার মেহনত এবং আপনার পরিশ্রম। আপনি কতটুকু পরিশ্রম করে কাজ করেছেন, ইউটিউবের পক্ষ থেকে তারা দেখবে, জাস্টিফাই করবে। আসলে যদি আপনি পরিশ্রম করে করেন, তাহলে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন।
আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে ইউটিউবের রুলস অনুযায়ী আপনি চলতে পারতেছেন কিনা। ইউটিউবে আসার আগে আপনাকে ইউটিউবের রুলসগুলো জানতে হবে, ইউটিউব সংক্রান্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে, কীভাবে ভিডিও আপলোড করবেন, কীভাবে থাম্বনেল বানাবেন, কী কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে আপনাকে। এই আশায় বিষয়গুলো জেনে তারপর আপনি ইউটিউবে প্রবেশ করবেন। তো বন্ধুরা, ভিডিও লম্বা করব না, অবশ্যই উপকারী একটি ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।